কোন কোন জন্মছক পারমিট হবে, কারা সফল হয়ে উঠতে পারবে আর কারা সফল হয়ে উঠতে পারবে না এবং কেন, এই জায়গা জমির জায়গাটা থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো যাদের মঙ্গল ভালো অবস্থায় আছেন জন্মকুণ্ডলিতে, যাদের মঙ্গল ভালো আছেন তারা অবশ্যই একটা ক্রয় করতে পারবেন। এর কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে ওনাদের যে দ্বিতীয়ের অধিপতি। আমি অনুরোধ করব আপনারা দেখে নেবেন, আমাদের অন্য একটা এপিসোড যাচ্ছে, আমি এই কারণেই না বলছি। একদম দেখে নেবেন, গুরুত্বপূর্ণ জায়গা। শুধু একটাই কথা বলতে পারি, জীবনের চূড়ান্ত সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে, আবার জীবনে চূড়ান্ত প্রাপ্তির সম্ভাবনা আছে। ভাইয়ের সাথে বসে মিটেই যাবে, তাহলে যুদ্ধটা শুরুই হয়েছিল ভাইয়ের সাথে কেন? এক্ষেত্রে গ্রহ নক্ষত্রের প্রভাব বলে তো কিছু ব্যাপার আছে, না তাকে আমি অস্বীকার করে নেব না? তুমি এটা বলতে গিয়ে কোথাও কুণ্ঠাবোধ করছো যে না, গ্রহ নক্ষত্র এই সিচুয়েশনটা, লিটিগেশনটা পাকিয়ে দিয়েছে একটা কিছু উপলব্ধি দেওয়ার জন্য? আমি বলি একটু। হ্যাঁ, কিছুদিন আগে বৃহস্পতির ট্রানজিট হয়েছিল, দশমে গিয়ে সে তুঙ্গি হয়ে গেছিল। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। 2026-এর ফেব্রুয়ারি মাস। দেখতে দেখতে একটা মাস আমরা সবাই পেরিয়ে চলে এসেছি। বার্ষিক রাশিফলের দিকে অনেকের দৃষ্টি আছে। বার্ষিক রাশিফল বলেছিল এই হবে সেই হবে, না। আমার এই চ্যানেলে আপনাদের জন্য বার্ষিক রাশিফল আমরা কিন্তু তৈরি করিনি। তার পেছনে কারণ হচ্ছে ডে টু ডে লাইফে আপনার জীবনে কি হতে চলেছে, ফ্রেমটাকে আরে একটু ন্যারো করে দেখতে হবে, আর একটু জুম করে দেখতে হবে, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে, নইলে কিন্তু যাবে না। আজকের এই এপিসোডে আপনাদের জীবনে যা যা ঘটনা ঘটছে তাকে যেমন রাখবো, আবার ফেব্রুয়ারি মাসের নিরিখে কি কি ঘটতে চলেছে তাকেও রাখবো। বিকজ অফ কোনো জ্যোতিষী যদি তিনি অতীত না মেলাতে পারেন ভবিষ্যতের জন্য, বর্তমানে বসে যে প্রতিশ্রুতিই দিন না কেন, যে বক্তব্য তিনি বলুন না কেন, সেটা আপনার বিশ্বাস হবে না, হওয়া উচিত নয়। কেমন? গোবিন্দদা আমার সাথে আছে। গোবিন্দদা, তোমাকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে, নমস্কার। গোবিন্দদা, এনাদের অতীতের দিকে যদি তাকানো যায়, জানুয়ারি মাসের দিকে যদি তাকানো যায়, যদিও এই এপিসোড জানুয়ারির একেবারে এন্ড টাইমে দেখছেন এনারা, এনাদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটছিল তার একটা ছোট্ট ছোট্ট একটা যদি নির্যাস তুমি রাখো, দিয়ে আমি ফেব্রুয়ারির দিকে যাব। আচ্ছা আচ্ছা, এক কথায় বলি, ওনাদের জানুয়ারির, আমরা তো এপিসোড বানিয়েও ছিলাম, বলেওছি যে জানুয়ারিতে ওনাদের একটা চতুর্গ্রহ যোগ হয়েছে ওনাদের পরিবারে। হ্যাঁ, বেশ কিছু ঘরোয়া, মানে কি বলবো, রিল্যাক্সের জিনিস দ্রব্য, হ্যাঁ, মানে যেটাকে আনন্দদায়ক বলতে পারো, ইলেকট্রনিক্স, টেলিভিশন, ফ্রিজ, হ্যাঁ, বেশ কিছু এইরকম কিছু জিনিস কেনাকাটা হয়েছে। এটা একটা ভালো দিক। হ্যাঁ, ইচ্ছা থাক অনিচ্ছা থাক সেটা কথা না, কিছু মূল্যবান জিনিস বা যেটাকে প্রয়োজন হয়তো এতটা বলবো না, কিন্তু একটা রিল্যাক্সের জিনিস অনেক সময় শখে তো কেনে লোকে। একদম তাই, শখ পূরণ হয়েছে, শখ পূরণ হয়েছে। গাড়ি কিনেছেন, কেউ গাড়ি কিনেছেন, কেউ টিভি কিনেছেন, কেউ তার ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্য, হ্যাঁ, থাকা সত্ত্বেও কিনেছেন। আচ্ছা, যাদের এই যে ইচ্ছাটা বাদ থেকে গেছে, মানে ইচ্ছাটা পূরণ হয়নি, বাকি থেকে গেছে, এই ফেব্রুয়ারি মাসে গাড়ি, বাড়ি, জমি জায়গা কেনা, এই জায়গাটা কতখানি ভাগ্য ওনাদের প্রতি সদয় হচ্ছেন? অবশ্যই গাড়ি কেনা, দেখো চতুর্থে মঙ্গল তুঙ্গি অবস্থায়, একদম তাই।
অতএব গাড়ি বাড়ি তো অবশ্যই কিছু কিনছেন। হ্যাঁ, এবারে আরো একটা খেলা দেখো, পরপর পঞ্চমের দিকে গ্রহগুলো পরপর চলে যাচ্ছেন, ফেব্রুয়ারির 1 তারিখ, 5 তারিখ, 13 তারিখ এরকম করে বেরিয়ে যাচ্ছেন। ঠিক। অতএব ফেব্রুয়ারি মাসেও একটা চতুর্গ্রহা যোগ হচ্ছে, পঞ্চম স্থলে হচ্ছে একদম। তো সেটা পঞ্চমটাকে একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে আমাদের, পরবর্তী ক্ষেত্রে দেখব। কিন্তু তুমি যে প্রশ্ন করলে, কিছু কেনাকাটা হয়েছে, আরও কিছু কেনাকাটা হবেও, কারণ মঙ্গল থেকে যাচ্ছেন ফেব্রুয়ারির 24 তারিখ পর্যন্ত। যারা জায়গা কিনতে চাইছে মূলত, হ্যাঁ, আমি হ্যাঁ। সেই জায়গাটায় আরেকটু চাই। হ্যাঁ। বা জায়গা জমি নিয়ে যাদের লিটিগেশন চলছে, হ্যাঁ। শরিকি ঝামেলা চলছে, হ্যাঁ। মানে এক কথায় বলতে চাইছি, আপনি পাওয়ার জায়গায় আটকে আছেন, চাই আপনি না কিনে থাকুন বা কোথাও আপনার ঝামেলায় আটকে থাকুক, আপনার হাত পর্যন্ত এখনো আসেনি, দূরে দেখা যাচ্ছে জিনিসটা, সেই জায়গাটা কতখানি ওনারা সফল হবে। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, যারা দর্শক আছেন দেখছেন, আপনারাও অনেকে জ্ঞানী, অনেকে জ্যোতিষবিদ্যা আমার থেকে ভালো বোঝেন, আমি তো দুদিনের ছোকরা। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, কোন কোন জন্মছক পারমিট হবে, কারা সফল হয়ে উঠতে পারবে আর কারা সফল হয়ে উঠতে পারবে না এবং কেন, এই জায়গা জমির জায়গাটা থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, যাদের মঙ্গল ভালো অবস্থায় আছেন জন্মকুণ্ডলিতে, যাদের মঙ্গল ভালো আছেন, তারা অবশ্যই একটা ক্রয় করতে পারবেন। এর কারণ হচ্ছে, মঙ্গল হচ্ছে ওনাদের যে দ্বিতীয়ের অধিপতি, বোঝা গেছে? তাদের কিন্তু চতুর্থে গেছে। দ্বিতীয় মানে একটা অ্যাসেট, সম্পদ বোঝায়। চতুর্থে তিনি তুঙ্গি হচ্ছেন, সেখানে জমি বাড়ির জায়গা, গাড়ির জায়গা। তাইলে এই সময়টায় অবশ্যই তারা মূলত সফল হবে। আরও একটা সফলতার যোগ দেখতে পাচ্ছি, যারা গাড়ি বাড়ির ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও দেখো, সপ্তমপতি ওনাদের মঙ্গল, তিনি চতুর্থে তুঙ্গাবস্থায়, উচ্চাবস্থায় থাকছেন। এবারে তারা কিছুটা ওই ব্যবসায় সফলতা পাবেন। জমি বাড়ি যারা কিনছেন, গাড়ির ব্যবসা যারা করেন, সফলতা পাবেন অবশ্যই। এবং তারপরেও পাবেন, হয়তো মঙ্গল ফেব্রুয়ারিতে চলে যাচ্ছে 24 তারিখ, কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে কোথায়? পঞ্চমে পৌঁছাচ্ছে, সুখস্থল একদম, সেখানে পৌঁছাচ্ছে। আপাতত দেখা যাচ্ছে এই সময়টা গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি যা যা কেনার পক্ষে সময়টা কিন্তু খারাপ নয়। আবার একাধারে দেখো, শুক্র আছে চতুর্থে, একটা ভালো জায়গা, পারিবারিক, এই যে বললাম না, কিছু গৃহ সাজসজ্জার দ্রব্যে সাজানো হতে পারে ঘর বাড়ি। হ্যাঁ, অনেকে ঘরের কাজ চলছে, হ্যাঁ। অনেকের মানে হয়তো দোতলার বা তিনতলার কিছু একটা কাজ বাকি ছিল, বা ইন্টেরিয়র ডিজাইন করা, হ্যাঁ, ওটাই, সেই ভেতরে জায়গাটা, সাজসজ্জা কিছু, বা সাজসজ্জার কিছু দ্রব্য। তোর ঘরটা আছে, রং করা হয়েছে, সব কিছু আছে, আচ্ছা একটা সোফা লাগানো হোক, ঠিক ঠিক। একটা ভালো দামি ফুলের বা ঝাড় চোখে পড়েছে, একটা বসিয়ে দিলাম, মানে কিছু ঘরটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হয়, আমরা কতটুকু জানি ভাই। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় আসছে, যেটা যে ক্ষেত্রে আমার এই প্রশ্নটা একদম সরাসরি রাখা দরকার তোমার কাছে, উইদাউট এনি প্রতিকার, কোনো প্রতিকার ছাড়া, হ্যাঁ। জন্মছকে ত্রুটি সংশোধন ছাড়া, জাতক জাতিকার যারা আইনত জায়গা থেকে জায়গা জমি আসছে না যাদের কাছে, হ্যাঁ, হ্যাঁ। মানে চোখের সামনে আপনিও দেখছেন যে বাধা চলছে, মারপিট চলছে, তাই না? যে দুভাই ছোটবেলায় চকলেট খাওয়াখাই করতেন, একজনের চকলেট আরেকজন খাচ্ছে, তার মুখেরটা নিয়ে আপনি খাচ্ছেন, তারই সাথে এখন এই বয়সে এসে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। তো এই যে জায়গাটা, জন্মছকে সংশোধন ছাড়া প্রতিকারের মাধ্যমে আইনিত জায়গা থেকে জিতে জায়গা জমি প্রাপ্ত হওয়ার জায়গাটা কি দেখা যাচ্ছে? সেই জমিটা কতখানি উর্বর এই ফেব্রুয়ারি মাসে, না, শুধু আইনত জায়গা না, থেকে? ভালো না। কেন নয়? যুক্তি দিতে হবে হ্যাঁ, কিন্তু দাদা, অবশ্যই। মন গড়া কথা বললে হবে না। চতুর্থ জায়গার জমি জায়গা রিপ্রেজেন্ট করছে। চতুর্থের অধিপতি ষষ্ঠে চলে গেছে। সবাই বলবে ষষ্ঠ স্থলে শনি ভালো ফল দেয়, শনি ভালো ফল দেয়, কিন্তু জমি জায়গা নিয়ে চতুর্থ থেকে যখন ষষ্ঠে যাচ্ছে, জমি জায়গার লিটিগেশনটা তো যাচ্ছে, দিয়ে শনি সেখান থেকে তার দশম দৃষ্টি রেখেছে তৃতীয় ঘরে, ভাইয়ের জায়গায়, বুঝলে? আবার নবম থেকে বৃহস্পতি দৃষ্টি রেখেছে তার নিজের ঘরে, তৃতীয়। তাইলে ভাগ্যে বসে বৃহস্পতি দৃষ্টি রাখলো, ষষ্ঠ থেকে শনি দৃষ্টি রাখলো, জায়গাটাকে দুজনেই কিন্তু লক্ষ্য রেখেছে, কাকে? ভাইয়ের জায়গাটাকে। তার মানে শনি এবারে কি হচ্ছে, দীর্ঘায়িত করবে ব্যাপারটাকে, দীর্ঘদিন ও টানাবে, ফয়সলা হওয়ার জায়গা নেই কিন্তু। তবে যেই ভাইয়ের সাথে হচ্ছে, তিনিও খুব একটা যে বিরাট মাথা চাড়া দিতে পারবেন তা বলছি না, কিন্তু তবে আমার কথা হচ্ছে,
একটু বুদ্ধিমত্তার সাথে ভাইয়ের সাথে সলিউশনে বসা উচিত। কেন বলো তো? এই জায়গায় ভাইয়ের ঘরের অধিপতি বৃহস্পতি, তিনি নবমে গিয়ে সরাসরি তৃতীয় দেখছেন, ভাতৃস্থলটিকে দেখছেন। তার মানে ভাই একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে। শনি নেহাত সেটাকে একটা লিঙ্গারিং করছে, কিন্তু যেই তৃতীয়ের অধিপতি তিনি তৃতীয়ের দিকে দৃষ্টি রেখেছেন, তৃতীয় হচ্ছে ভাতৃস্থল। আচ্ছা, তুমি সেই কারণে ভাইয়ের সাথে বসে মিটিয়ে নেওয়ার পরামর্শ মিটিয়ে নেওয়ার দিচ্ছ। কথাটাই বলছি। এই কারণে না, এই বৃহস্পতি আবার ষষ্ঠের অধিপতি। না, আমি আমি ওই জায়গাটা আর জ্যোতিষীয় ব্যাখ্যায় যাচ্ছি না, যতটুকু ব্যাখ্যা দেওয়া শাস্ত্রীয়ভাবে বুঝে গেছে। বুঝিয়ে এখন দিলাম। ওনাদেরও মাথায় প্রশ্ন আসছে আর আমারও মাথায় প্রশ্ন আসছে যে যদি ভাইয়ের সাথে বসে মিটেই যাবে, তাহলে যুদ্ধটা শুরুই হয়েছিল ভাইয়ের সাথে কেন? এক্ষেত্রে গ্রহ নক্ষত্রের প্রভাব বলে তো কিছু ব্যাপার আছে, অবশ্যই। না তাকে আমি অস্বীকার করে নেব? অবশ্যই। না তুমি এটা বলতে গিয়ে কোথাও কুণ্ঠাবোধ করছো যে না, গ্রহ নক্ষত্র এই সিচুয়েশনটা, লিটিগেশনটা পাকিয়ে দিয়েছে একটা কিছু উপলব্ধি দেওয়ার জন্য? আমি বলি একটু। হ্যাঁ। কিছুদিন আগে বৃহস্পতির ট্রানজিট হয়েছিল, হুম দশমে গিয়ে সে তুঙ্গি হয়ে গেছিল। হুম তিনি তো তুলা লগ্ন বা রাশির জাতকদের ভাতৃস্থানকে আর আইন কানুনের স্থানকে রিপ্রেজেন্ট করছেন। তাইলে ভাইয়ের সাথে আইন কানুনের যে ব্যাপারটা, হুম সেটা দশমে পৌঁছে গেল, কর্ম হয়ে দাঁড়িয়ে গেল যে ভাইয়ের সাথে লড়তে হবে, আইন কানুনে লড়তে হবে, এটা একটা কাজের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। তারপর নবমে চলে গেল, ব্যাক করে চলে গেছে, তাহলে কাজটা তো শুরু হয়ে গেছে। নবমে গিয়ে দেখছে কোথায়? তৃতীয়। সুতরাং যখনই ভাই যখন তুঙ্গি হয়ে যাচ্ছে, শক্তি পেয়ে যাচ্ছে, সে তখন ভাই তার খেলাটা অবশ্যই কিছুটা দেখাবে। ঠিক 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 ঠিক। আর একটা জিনিস আমার মাথায় একটু, এটা আমাকে একটু ক্লিয়ার করো তো। বলো। ব্যবসা ক্ষেত্র থেকে হুম ব্যবসায়িক ঝামেলা, হুম মানে যেটা মার্কেটে ছিল, হুম সেই মার্কেটের কিছু উটকো ঝামেলা ওনার কাছে আসছে। হুম কেননা আমি এক্ষেত্রে দেখো, সপ্তমপতি ওনার মঙ্গল হুম চতুর্থে বসে আছে, হুম তাই না? হুম সাথে রবিকে নিয়ে, কর্মের জায়গা, হুম রবিকে নিয়ে, হুম কিন্তু রবির ওখানে কেতু বসে আছে। মানে ওনার বিরুদ্ধে গুপ্ত শত্রুতার জায়গা থেকে ঝামেলা ওনার বাড়ি পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, ওনাকে ব্ল্যাকমেল করানোর জন্য। কি আমি কি এটা ঠিক বলছি? অনেকগুলো কম্বিনেশন আছে এখানে, খুব ভালো করে দেখতে হবে, ঘাঁটো। না, ঠিক বলছি হ্যাঁ, কিনা মোটামুটি এবারে ঘাঁটতে যাব। একটা একটা ধারণা তোমার ঠিকই আছে। আচ্ছা। এবারে দেখো, দ্বাদশ থেকে আমরা কি বুঝি? আইন কানুন জটিলতার একটা চূড়ান্ত জায়গা বুঝতে হয়। ষষ্ঠ থেকে তো আইন কানুনটা, Correct. তার একটা লিটিগেশন গিয়ে পৌঁছায় দ্বাদশে। কারেক্ট। আচ্ছা, এবারে দেখো, শনি হচ্ছেন এই চতুর্থের অধিপতি, যে চতুর্থে গিয়ে সপ্তমপতি অবস্থান করে আছেন। আমি তোমার ঘরে আছি, তুমি খারাপ জায়গায় আছো, খারাপ সঙ্গে আছো, খারাপ প্লেসে আছো, আইন কানুনে জড়িয়ে আছো, ষষ্ঠে আছে শনি, তাহলে আইন কানুনের একটা সংযোগ থাকবে। তার সাথে দ্বাদশপতি গিয়ে জুড়লো কোথায়? এই চতুর্থে গিয়ে পৌঁছে গেল, বুধ পৌঁছে গেছে। দ্বাদশ মানে একটা ব্যয়ও করাবে, ওই কারণে একটা ব্যয়ও করাবে। এবারে হ্যাঁ, উপার্জন স্থল, ব্যবসা করছো মানে তো উপার্জন স্থল, উপার্জন স্থলের অধিপতিও সেখানে পৌঁছালো, উপার্জন স্থলে কেতু ঢুকে গেল, অর্থাৎ তোমার যে দোকানপাট যাই করে তুমি উপার্জনের যে স্থলটা, সেই জায়গাটা একটা গন্ডগোলে পরিণত হয়ে গেল। আমি নেক্সট প্রশ্নের দিকে চলে যাই, প্রেম নিয়ে একটু কথা বলি। বাহ বলো বলো। হ্যাঁ, মানে ওই যে কিছুদিন আগে চলছিল যে যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরিয়ে দিলে এমন গানে গানে। বাহ বাহ বাহ। কেন? আরে তুমি বাবা বাবা বলছো, আমি হাসছি। যাই হোক, এটা এখন যেন সেই প্রেমের জায়গায় বেশ একটা সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে। পঞ্চম জায়গায় আমরা অলরেডি 17, 18, 19 ফেব্রুয়ারির এই 3টে দিন 5খানা গ্রহ এক জায়গায় উপস্থিত হয়ে 8খানা যোগ তৈরি হয়েছে। সেই জায়গাটা একটু তুমি উল্লেখ করো, আর প্রেমের জন্য একটা ফলাফল বলে বেরিয়ে যাব আমরা। একটা বললে হবে না, আচ্ছা। যোগ তৈরি হচ্ছে 8খানা, আর ফল বলবো 1খানা। না, 8খানা যোগ নিয়ে কথা বলতে গেলে এই এপিসোড 2 ঘন্টার হবে, আমরা তো আলাদা এপিসোড আমি বানিয়ে রেখেছি। একদম বলে দিচ্ছি, ভালো মন্দ দুটোই দেখা যাচ্ছে প্রেমের জায়গায়। এখানে অনেক বিশ্লেষণ আছে, যেহেতু তুমি না বলছো, আমি অনুরোধ করব আপনারা দেখে নেবেন, আমাদের অন্য একটা এপিসোড যাচ্ছে, আমি এই কারণেই না বলছি। একদম দেখে নেবেন, গুরুত্বপূর্ণ জায়গা। শুধু একটাই কথা বলতে পারি, জীবনের চূড়ান্ত সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে, আবার জীবনে চূড়ান্ত প্রাপ্তির সম্ভাবনা আছে। এই
পঞ্চম ঘর প্রেমের জায়গায়। আচ্ছা, বেশ। মানে পাটা যদি স্লিপ করে শেষ হয়ে যাবে তুমি। আচ্ছা, 8খানা যোগ কি কি তৈরি হয়েছে এটা একটু বলে দাও। আচ্ছা, প্রথমেই বলে নি, ওখানে ফেব্রুয়ারি মাসে থাকছে রবি, রাহু, বুধ, শুক্র এবং চন্দ্র কিছুদিনের জন্য যাচ্ছেন 3 দিনের এবং জন্য। 17, 18, 19 আবার মঙ্গল পৌঁছাচ্ছেন 25 তারিখ থেকে। হ্যাঁ। তাইলে তখন কিন্তু চন্দ্র থাকছে না, বেরিয়ে যাচ্ছে। তো আপাতত যেটুকু যোগ তৈরি হয়ে যাচ্ছে ওই 3 দিনের জন্য, সেটা হচ্ছে কি জোড়া গ্রহণ যোগ, দুটো হয়ে গেল। হ্যাঁ। বুধাদিত্য যোগ, দারিদ্র যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, জড়ত্ব যোগ, হুম। এই ধরনের অমাবস্যা যোগ, অমাবস্যা যোগ। এইগুলো হচ্ছে। পরে আবার 25 তারিখের থেকে সেখানে শুরু হচ্ছে শুক্রমঙ্গল যোগ, আবার অঙ্গারক যোগ যুক্ত হয়ে যাবে। তাইলে যোগের সংখ্যাটাই এত, ফল কি তাইলে প্রেমের স্থলে একটি হবে ভাই? না না, সেটা জানতে গেলে ওনার জন্মছক নিয়ে আমাদের কাছে হাজির হতে হবে, কাছে নয়, ফোনে ফোনে। হোয়াটসঅ্যাপে আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময় পাঠাবেন। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, আপনার নাম এর নিরিখে ফলাফল করে অ্যাকচুয়াল আপনার জন্য কোনটা সেটা আপনাকে বলে দেবো, কেননা বিষয়টা প্রেমের। আর 8খানা মগজমারি এখানে তৈরি হয়ে আছে, যেটাকে জ্যোতিষীয় ভাষায় যোগ বলে। আমি ওটাকে মগজমারিই বলছি, কেননা 8টা যোগ যখন এক জায়গায় হয়েছে ওটা মগজমারিই তৈরি হয়েছে। আচ্ছা, আমি ঠিক একটু আছে। বলি, শুধু প্রেম নয়, জীবনে সফলতা পঞ্চমে, হ্যাঁ সেটাই বলছি, শুধু প্রেম বললে ভুল হবে, সফলতার জায়গা, ওই জায়গাটা, উচ্চ শিক্ষায় যারা আছেন তাদের জায়গা, সন্তান গ্রহণ যারা করবেন ভাবছেন নেবেন তাদের জায়গা, যাদের সন্তান আছে সেই সন্তান এই ফেব্রুয়ারি মাসে কিরকম ব্যবহার করবে সেটা বোঝা যাবে, অনেক কিছু বোঝা অনেক যাবে। কিছু ব্যাপার আছে। যার জন্য শুধু প্রেম বললেই তো প্রেমিকরা শুধু হাসাহাসি করবে যে বেশ সুন্দর সময়। সারা বিদেশে পড়াশুনো করতে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাদের সব কিছু বললাম তো। বিদেশে পড়াশুনো করতে যাবে, তিনি যাবেন কি যাওয়াটা এখন হবে না। তো এই সমস্ত জায়গাগুলো দেখতে হবে। এই জায়গাগুলো নিয়ে তখন আপনার জন্মছকটা যখন মানে ডিটেলসগুলো পাঠাবেন হোয়াটসঅ্যাপে, লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, দেন আপনাকে ফিস দিতে হবে, অনলাইনে পে করবেন, বাড়িতে বসেই জানতে পারবেন, লিখিত প্রেডিকশনও পেয়ে যাবেন। আমার লাস্ট প্রশ্ন, বৃহস্পতি নবমে, বৃহস্পতি নবমে থেকে ওনার ভাগ্যের যে সহায়তা, ভাগ্য বলতে জীবনের সব কটা দিক, ঠিক এক প্রশ্নে সবটা বাজিমাত হয়ে যাবে। ভাগ্যের যে দিক কতখানি পজিটিভ বাকি নাকি কতখানি নেগেটিভ করছে, মানে ধরো তুমি 100-র মধ্যে এই ফেব্রুয়ারি মাসে বৃহস্পতি কতটা ওনাদেরকে সুফল দিচ্ছে? না, কথাটা বড় গায়ে লাগবে, শুনি। না মানে নবমে ভাগ্যপতি বৃহস্পতি বসে গেছে, আমি বলছি না, আমি না বলছি এই কারণে বৃহস্পতির জন্যই না বলছি, কিন্তু ভাগ্য ভালো যাবে। আচ্ছা, বৃহস্পতি ওখানে কেন? খুব একটা ভালো নয়, কারণ তিনি তৃতীয় ষষ্ঠের অধিপতি হয়ে নবমে গেছেন, কোনো ভালো জায়গা থেকে তিনি কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হননি। তবে হ্যাঁ, বৃহস্পতি তো শুভগ্রহ, যেখানে বসেন তার তুলনায় যে জায়গাগুলোয় দৃষ্টি দেন শুভ ফল দেন, এটা ঠিক কথা। এবারে সেই জায়গায় লগ্নের উপর দৃষ্টি রেখেছে বা রাশির ওপর, তাহলে তো খুব ভালো, খুব ভালো, হাততালি মারার মতো। না, সাইডে দেখো রাহুও সেই জায়গায় দৃষ্টি রেখেছে, মানে আমাকে কম্পেয়ারটা দুদিক করতে হচ্ছে না। এই প্রসঙ্গটা আমি কেন তুললাম বলো তো, এই এই সিচুয়েশনগুলোকে নিয়ে আমার কাছে কমেন্ট এসেছিল। আরে ভাই, বৃহস্পতি তো নিজে দেখো, রাহু দৃষ্টি বৃহস্পতির উপর, আমি অনেকগুলো জিনিস দেখেছি। রাহু আছে। আচ্ছা দেখো, বৃহস্পতি বক্রাবস্থায়, আগে আমাকে সিচুয়েশন, আমি কেন এতটা ভালো দেবে না, শুভ গ্রহ শুভ দেবে, কিন্তু যতটা প্রত্যাশা ততটা পাবো না। যাদের বকরি আছে, হ্যাঁ, তারা মোটামুটি একটা ভালো ফল পেতে চলেছেন, তারা ভালো ফল পাবে, আমরা এর আগের এপিসোডে বলেছি। হ্যাঁ, তুলা কিন্তু ভালো ফল পাচ্ছেন। কারণটা দেখো, নবমাধিপতি বুধ তিনি চতুর্থ এবং পঞ্চমে লক্ষ্মীনারায়ণ যোগে আবদ্ধ থাকার সুবাদে বৃহস্পতির জন্য বিশাল কিছু পেয়ে যাচ্ছেন, আমি তা বলবো না। ভাগ্যাধিপতি তিনি কিন্তু চতুর্থ এবং পঞ্চমে অবস্থান করে করে চলছেন, তাহলে চতুর্থ আর পঞ্চম দুটোই ভালো ঘর একটা মানুষের পক্ষে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদির জায়গা, সেখান থেকে পঞ্চমটাও একটা ভালো জায়গা, প্রেম, শিক্ষা, সন্তান, সুখ ইত্যাদি বিবেচনা করা হয়। তাইলে বুধ একটা ভালো ফল দিয়ে যাচ্ছে এই মুহূর্তে। বৃহস্পতি
কিছু কিছু মানুষকে কিছুটা ভালো ফল দেবে, না হলে প্রত্যাশা করবে না যে বৃহস্পতি কি অঢেল কিছু দিয়ে যাবে। একদম তাই। তবে হ্যাঁ, উনারা মিলিয়ে নেবেন, উনারা না প্রকাশ্যে যতটা উপার্জন না করছেন, একটা অন্তর্বাহী স্রোত উপার্জন দিয়ে যাচ্ছে ভেতরে মানে গুপ্ত একটা রোজগারের রাস্তা হ্যাঁ, আপনারা পেয়েছেন। কেতু যাদের একটু ভালো আছে। ভালো আছে। যাই হোক, আগামী এপিসোডে দেখা হচ্ছে। তপভূমি নর্মদা অডিও সিরিজ আপনারা শুনবেন। বাদবাকি দেখুন, আমরা আমাদের জায়গা থেকে এপিসোড যতটুকু আমাদের জ্ঞানগম্যি আছে আমরা করার চেষ্টা করছি। শাস্ত্রীয় জায়গা থেকে গোবিন্দবাবু যে কথাগুলো বলছেন সেগুলো নিয়ে আপনার যদি শাস্ত্রীয়ভাবে কোনো মনে হয় যে আপনার কোনো কন্ট্রিবিউট করার আছে, সেক্ষেত্রে উনি কোথাও ভুল বলছেন অবশ্যই সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন। আর যে জায়গাটা মনে হচ্ছে যে না আমরা এপিসোডে ভুল বলছি, যেমন ধরুন এই যে 17, 18, 19 ফেব্রুয়ারির আলাদা করে এপিসোড বানাচ্ছি, ওই ডেট নিয়ে যদি আপনার মনের মধ্যে কোনো শঙ্কা থাকে যে এরা ভয় দেখাচ্ছে গোবিন্দবাবু আর প্রদীপ সাহু, প্লিজ আপনি আপনার পরিচিত কোনো জ্যোতিষীকে এক লাইন লিখুন, তিনি আপনাকে উত্তর দিয়ে দেবেন। কি লিখবেন? আচ্ছা, ফেব্রুয়ারি 17, 18, 19 এই তারিখগুলো কি খুব গুরুত্বপূর্ণ? যদি তিনি হ্যাঁ বলেন তাহলে আমরা ঠিক আছি। চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তখন, আর বাকিদের সাথে ভিডিও শেয়ার করবেন। নমস্কার। নর্মদেহার। নর্মদে হার।